এই বাক্য দুটোকে খেয়াল করি। প্রথম বাক্যটির মধ্যে লেখা রয়েছে বাড়িটিতে 5টি কক্ষ আছে। আমরা বাক্যটিকে প্রথমে ইংরেজিতে রূপান্তর করব। আগে এই বাক্যটিকে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি বাক্যটি প্রেজেন্টে আছে। এটি আমাদের প্রথম ফোকাস, যেই ফোকাসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাক্যটি প্রেজেন্টে রয়েছে। তো দ্বিতীয় যে অংশটি এখানে রয়েছে সেটি হচ্ছে এই বাক্যটির শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আছে নামক একটি শব্দ আছে। তো এখানে আমরা একটি কৌশল অবলম্বন করব, সেটি হচ্ছে যেই বাক্যের মধ্যে বা বাক্য ধারা কোথাও কিছু আছে বুঝায়, অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোথাও কিছু আছে বুঝায় সেক্ষেত্রে বাক্যটি কিন্তু শুরুই করতে হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর দ্বারা, আর যেহেতু এটি প্রেজেন্টে আছে সেই কারণে। তো আমরা যেহেতু বলছে বাড়িটিতে 5টি কক্ষ আছে, তো বুঝতেই পারছি এখানে দেয়ার ইজ না হয়ে দেয়ার আর হবে, যেহেতু 5টি কক্ষ সেই কারণে আর হয়েছে, দেয়ার আর। এবার আমরা লিখব 5 কক্ষ, ইংরেজি হচ্ছে রুম। তো প্রশ্ন হচ্ছে বাক্যটি দেয়ার দিয়ে কেন শুরু হয়েছিল, সেটি হচ্ছে কি বাক্যের মধ্যে যদি কোথাও কিছু আছে বোঝায় সেক্ষেত্রে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে শুরু করব বাক্যটি, যদি প্রেজেন্টে থাকে। ওকে, আর কোথাও কিছু ছিল বললে আমরা কিন্তু অন্যটি ব্যবহার করতাম, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। ওকে, দেয়ার আর 5 রুম। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে 5 বলা হয়েছে সেহেতু রুম না হয়ে রুমস হবে, দেয়ার আর 5 রুমস। এবার বাড়িটিতে, বাড়ি ইংরেজি যদি হাউস হয় সেক্ষেত্রে বাড়িটিতে আমরা কি লিখব, ইন দ্য হাউস। এর মানে হচ্ছে বাড়িটিতে। আমরা দ্বিতীয় বাক্যটির মধ্যে একটু যাই। তুমি সেখানে প্রচুর ফুল দেখতে পারবে, এই বাক্যটিকে এখন আমরা ইংরেজিতে রূপান্তর করব। এখানে যদি বলি এখানে তুমি, এই বাক্যটির মধ্যে সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ যাকে নিয়ে বাক্যটি বলা হচ্ছে সেটি হচ্ছে তুমি, ইংরেজি হচ্ছে ইউ। ভার্ব লিখবো, তার আগে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটি তো অবশ্যই লিখবো। এখানে মডাল অক্সিলারি ভার্ব রয়েছে পারবে মানে পারা, আমরা ক্যান লিখলাম, ইউ ক্যান। এবার বলছে প্রচুর ফুল দেখতে পারবে, তো ইউ ক্যান। এবার মূল যখন একটি মডাল অক্সিলারি ভার্ব বসিয়েছি অবশ্যই বুঝতে হবে এরপর একটি মূল ভার্ব থাকবে এবং এটির বেস ফর্ম আমরা বসাবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মও অনেক সময় বলে থাকি। সো দেখা, এটি হচ্ছে মূল ভার্ব, ইউ ক্যান সি। এবার সেখানে প্রচুর ফুল, এই প্রচুর ইংরেজি আমরা কি বলবো, আ লট অফ অথবা লটস অফ, লট অফ, প্লেন্টি অফ আমরা বলতে পারি। যাই হোক, ইউ ক্যান সি লটস অফ কি, ফুল, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, ইউ ক্যান সি লটস অফ ফ্লাওয়ার্স, প্রচুর ফুল দেখতে পারবে। বাকি রয়েছে সেখানে, আমরা লিখব দেয়ার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।